গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, আজকে আমরা অঙ্ক করব সমাধান অঙ্ক। আজকে 54 পেজের 85 থেকে অঙ্ক শুরু হবে। দেখো, আগের দিন আমরা অধক্রমে সাজাও অঙ্কগুলো করেছিলাম। কি বলেছে প্রথম অঙ্কটার দিকে তাকাও, বই খোলো সবাই। বলেছে একটি বাসের কামরায় একদিন যত যাত্রী উঠেছিল তার 7/9 অংশ পুরুষ এবং 11/18 অংশ মহিলা। কামরাটিতে পুরুষ যাত্রীর সংখ্যা বেশি ছিল নাকি মহিলা যাত্রীর সংখ্যা বেশি? দেখো, আমরা সে কোনটি ছোট না কোনটি বড় এরকম অঙ্ক করেছি, সে ওই রকমই একই পদ্ধতি হবে এগুলো। আমাদেরকে প্রথমে লিখে দিতে হবে পুরুষ বলে। তাহলে লেখো দেখো 85 অঙ্কটাতে পুরুষের সংখ্যা আছে 7/9 অংশ। তাহলে পুরুষ বলে লিখতে হবে 7/9 এবং মহিলা 11/18 দিয়ে যেমন করে আমরা কোনটি ছোট কোনটি বড় নির্ণয় করেছিলাম সেই রকমভাবেই কোনটি বেশি কোনটি কম সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে 9 আর 18 লসাগু করতে হবে। 9 আর 3 দিয়ে 3 তিরিকে 9, 3 6 18, আবার 3 দিয়ে 3 একে 3, 3 2 6। তাহলে লসাগু সমান 3 গণিত 3 গণিত 2 সমান 3 তিরিকে 9 আর 9 2 18। ঠিক আছে, তাহলে লসাগু হচ্ছে 18। তাহলে আমাদেরকে এরকম করে যেরকম আমরা আগে পদ্ধতি অবলম্বন করেছি সেই রকমই আবার করতে হবে। দেখো, আর 9কে কত দিয়ে গুণ করলে নিচে হরে 18 আসবে? 2 দিয়ে। তাহলে 7 আর 9, 7কে 2 দিয়ে 9কেও 2 দিয়ে, তাহলে 7 2 14 বাই 9 2 18। তাহলে 14/18 হয়েছে। এটাও একই পদ্ধতি। 18কে 1 দিয়ে গুণ করলে 18 আসবে, তাহলে উপরেও 1 আর নিচেও 1। তাহলে 11কে 11 আর 18কে 18, তাহলে 11/18। তাহলে এটা ছিল পুরুষ, এটা ছিল মহিলা। তাহলে এইখানকার মধ্যে বেশি কোনটা আছে? 14/18 বেশি আছে, মানে এটা হচ্ছে পুরুষের সংখ্যাটা বেশি ছিল। তাহলে কি লিখতে হবে? কামরাটিতে পুরুষ যাত্রীর সংখ্যা বেশি ছিল, এটাই লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? কামরাটিতে পুরুষ যাত্রীর সংখ্যা বেশি ছিল। এটাই উত্তর হয়ে গেল। তাহলে কোনটি বড় কোনটি ছোট যেভাবে নির্ণয় করেছি, কোনটি কম কোনটি বেশি একইভাবেই নির্ণয় করতে হবে। তাহলে তোমরা 86টা করবে, 87টা এখন করার দরকার নেই, এটা ক্লাসে করাবো। 86টা করবে, 87টা করতে হবে না। আর 88টা করবে, 89টা করবে। তাহলে তোমরা 85, 86, 88, 89 এই 4টে অঙ্ক করবে। দেখো 86টা কি বলেছে? সমান মাপের 2টি লেবু নিয়ে তোমার মা তার একটির 5/6 অংশ তোমাকে দিলেন, অন্যটির 7/8 অংশ তোমার ভাইকে দিলেন।
তুমি ও তোমার ভাইয়ের মধ্যে কে পরিমাণে বেশি পেল, তাই বলেছে। তাহলে লিখবে যে আমাকে দিলেন বলে 5-এর 6, নিচে লিখবে ভাইকে দিলেন বলে 7-এর 8, দিয়ে লসাগু করে দেখবে কোনটি বেশি কোনটি কম। যেটি বেশি হবে উত্তর লিখবে আমার ভাইকে অথবা আমাকে বেশি দিলেন, যেটা উত্তর হবে এরকমভাবে। 88টাও তাই, তোমাদের গ্রামের ছেলেদের এত অংশ ফুটবল, এত অংশ ভলিবল এবং এত অংশ কবাডি, তাহলে তুমি লিখবে ফুটবল বলে এত অংশ, ভলিবল বলে এত অংশ আর কবাডি বলে এত অংশ, দিয়ে লসাগু করে করবে, দিয়ে দেখবে কোনটি বেশি এবং কোনটি কম। বলেছে কোন খেলায় সবচেয়ে বেশি এবং কোন খেলায় সবচেয়ে কম ছেলে খেলে, তাহলে এটা দুটো উত্তর লিখতে হবে, কোনটি বেশি এবং কোনটি কম। সব থেকে বড় যেটা সেটা বেশি আর সব থেকে ছোটো যেটা সেটা কম। তারপরেরটাও তাই, হরিবাবু তার মোট সম্পত্তির 2-এর 7 অংশ স্ত্রীকে, 5-এর 14 অংশ মেয়েকে এবং 1-এর 4 অংশ ছেলেকে দিলেন। তাহলে কি বলেছে, তিনি কাকে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম সম্পত্তি দিলেন। এটাও একই, স্ত্রীকে বলে লিখবে, মেয়েকে বলে লিখবে, ছেলেকে বলে লিখবে, দিয়ে লসাগু করে যেমন করে বের করছিলে সেরকমভাবে বের করবে। তাহলে তোমরা করবে 85, 86, 88, 89। কারোর যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করে নেবেন। আজকের মতো এটুকুই, টাটা।